আমাদের যে আলোচ্য বিষয় সেটা অনুষ্ঠানের গতি আমাদেরকে নির্ধারণ করে দেয় যে আজকের আলোচ্য বিষয়টা কি হতে পারে। মেঘ দেখলে যেমন আমরা বুঝি যে বৃষ্টি আসতে পারে, ঠিক আমাদের আলোচ্য বিষয়টার হলো যে বিমলদার মেয়ে এসএসসি পরীক্ষা দিবে, তদুপলক্ষে সাধু গুরু ভক্তমণ্ডলী থেকে শুরু করে দেবতাগণ পর্যন্ত তাদের আশীর্বাদ যেন মেয়েটা প্রাপ্ত হয়, পরীক্ষায় সে উজ্জ্বল ফলাফল করতে পারে, ভালো ফলাফল করতে পারে, এই উপলক্ষে আজকের অনুষ্ঠান এবং এটাই আমাদের আলোচ্য বিষয়। তাহলে আশীর্বাদটা আমরা কিভাবে পাবো? মূলত কথা হলো যে আশীর্বাদ আমরা কিভাবে পাবো, কার আশীর্বাদ? এই যে আশীর্বাদ, আশীর্বাদ নেওয়ার জন্যই কিন্তু আমাদের আপনাদের সকলেরই এখানে আসা। তো আমরা সনাতন ধর্মাবলম্বী যারা ভক্তমণ্ডলী রয়েছি, আমরা চিরাচরিত নিয়মে সকলেই জানি, সনাতনকে জানি, এবং বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন আলোচনায় বক্তারা সনাতন সম্পর্কে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকে। তাহলে সনাতন মানে চিরন্তন, চিরশাশ্বত। তাহলে সনাতন মানে চিরন্তন, চিরশাশ্বত, ছিল, আছে, থাকবে। তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু মধ্যখানে অনেকটাই আমরা ভুলে গেছি। আমরা আগে দেখেছি যে মুনি ঋষিদের আশ্রমে যখন ভক্তরা জ্ঞান লাভ করার জন্য যেতেন, বিদ্যা শিক্ষার জন্য যেতেন, তো আশ্রমে একটা সরস্বতীর মূর্তি বসা থাকে বা ছবি বসানো থাকে বা ছিল। তো আজকের যে আমাদের পটভূমি, আমি আসার আগ মুহূর্ত পর্যন্ত সেটার অ্যাবসেন্ট ছিল, সেটা আমরা পূরণ করে নিয়েছি। যাই হোক, এই যে আমাদের চিরন্তন প্রথাগুলো, চিরন্তন জিনিসগুলো আমাদেরকে ধরে রাখা লাগবে। বেদ ও স্মৃতি সদাচার ও সচ্চম্বিয়মাত্ম এত চতুর্বিদং প্রাহু সাক্ষাৎ ধর্মস্য লক্ষণম আচার পরম ধর্ম সুতুক্ত সাত্ম এবচ তথা দস্মিন শতাযুক্ত নিত্যং সদাত্মবা নদীজ। যেমন মনু সংহিতায় বলেছে 2য় অধ্যায় 12 নং শ্লোকে যে বেদ স্মৃতি সদাচার আর আত্মতুষ্টি অর্থাৎ বিবেকের বাণী হলো ধর্মের লক্ষণ। তাহলে আজকে যদি ধর্মের লক্ষণ বেদ হয়ে থাকে, তাহলে বেদ পুরাণাদি শাস্ত্র আমরা সামনে রাখব, এটা আমাদেরকে রাখতে হবে, কারণ এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের মূল বস্তু। স্মৃতি মুনি ঋষিরা আমাদের মাঙ্গলিক কর্মার্থে কি কি নির্দেশনাগুলো দিয়ে গেছেন, এটা আমাদেরকে অনুসরণ করা দরকার। সদাচার আজকে আমরা সুন্দরভাবে সকলে পরিপাটি হয়ে এসেছি, এটাই আমাদের সদাচার, মানে কি ভালো আচার, রুচি সম্মত, রুচি মার্জিত। আমরা যে যে পোশাক পরে আসি না কেন, অন্তত পরিষ্কার পরিচ্ছন্নতা সহকারে আমরা এখানে আসতে পেরেছি, এটাই আমাদের সদাচার। আত্মতুষ্টি, অনুষ্ঠানটা করার পরে যদি ভজন কীর্তনাদি শোনার পরে, শাস্ত্র আলোচনা শোনার পরে, প্রসাদাদি গ্রহণ করার পরে যদি কেউ মনে করে অনুষ্ঠানটা আসে আমার ভালো লাগলো না, তাহলে কি আসলে আমাদের ধর্মটা বিঘ্নিত হয়ে গেছে, আত্মতুষ্টির অভাব ঘটে গেছে। তাহলে অনুষ্ঠানটা করার পরে যাতে সকলে মনে করে যে না, আমরা আজকে একটা ভালো জায়গায় পৌঁছেছি এবং ভালো কিছু পেয়েছি, এবং আমাদের সাধুসঙ্গ করা, ভক্ত সঙ্গ করা আজকে সফল হয়েছে। জয় জয় সাধুগুরু ভক্তপতি প্রেমানন্দ, একবার হরি হরি বল। তাহলে আমাদের আসলে আচার, যে আচার ও পরম ধর্ম সুতুক্ত সাত্ম এবচ তথা দস্মিন সদাযুক্ত নিত্যং সদাত্মবান দ্বিজ। তাহলে দ্বিজ ব্যক্তি কারা? আমরা কাকে দ্বিজ ব্যক্তি বলবো? জন্ম না যায়তে গেয় সংস্কার দ্বিজ উচ্চতে বিদ্যায়া বিপ্রতং জাতি সূত্রীয় ত্রিরিভচ, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র
চারটা যে বর্ণ রয়েছে তন্মধ্যে একটা বর্ণ ব্যতি রেখে অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই ত্রিবর্ণ যদি উপনয়ন সংস্কার হয় তাহলে তারা দ্বিজত্ব উপাধি পেতে পারে। তাহলে দ্বিজর পরম ধর্ম হলো আচার। কোন আচার? আমি আগে যেটা বলেছি যে আমরা সুন্দরভাবে পরিপাটি হয়ে এখানে এসেছি। তাহলে আচার, বেদাচার, শাস্ত্রাচার, কুলাচার, দেশাচার। বেদের যে নিয়ম কানুন রয়েছে সেটা বেদাচার, কুলের যে নিয়ম কানুন রয়েছে সেটা কুলাচার, দেশের যে নিয়ম কানুন রয়েছে সেটা দেশাচার। এই যে আচারগুলা, তাহলে আজকে বিমলদার যে বংশ পরম্পরা রয়েছে এটার একটা তাদের একটা আলাদা ঐতিহ্য আছে, তাদের একটা বংশগত ধর্ম রয়েছে, তাদের একটা বংশ পরম্পরা ধর্ম রয়েছে। যেমন আমরা এর আগে দেখেছি যে প্রত্যেকটা বাড়িতে সকালবেলা গোবর জল ছিটিয়ে দেওয়া হতো। এটা কিন্তু কোনো ব্যক্তির আচার ছিল না, এটা সমগ্র সনাতনের একটা আচার ছিল। কিন্তু সেটা কালক্রমে কি হয়ে গেছে? ভুলণ্ঠিত হয়ে গেছে, বিঘ্নিত হয়ে গেছে। অর্থাৎ কেন হয়েছে? কিছু সংখ্যক বক্তা, কিছু সংখ্যক সাধুগুরু বৈষ্ণবের কারণে তারা বলেছে যে গোবর একটা অপরিষ্কার জিনিস, এটা আবার বাড়িতে ছিটিয়ে দিয়ে রোগ ব্যাধি টেনে নিয়ে আসা এটা ঠিক হবে না, তাহলে আতর জল ছিটাও। কিন্তু আতর জল তো সনাতন ধর্মে নেই, এটা অন্য ধর্মের প্রথা। কারণ আপনি শান্তি সস্তায়ন থেকে শুরু করে আপনার দেবদেবীর পূজা থেকে শুরু করে পিতৃমাতৃ কর্ম পর্যন্ত আপনি দেখবেন যে গোময় গোমূত্রের প্রয়োজন রয়েছে। ঠিক না ঠিক বললাম বলেন তো? তাহলে সেখানে যদি অতীব জরুরি, অতীব প্রয়োজনীয় হয়ে থাকে আর সকালবেলায় ছিটিয়ে দিলে সেটাকে অনেক সাধুগুরু বৈষ্ণবরা ঠেলে দিচ্ছে যে না, এটা দেওয়ার প্রয়োজন নেই। তার মানে নদীর এক কূল ভাঙতেছে আর এক কূল গড়তেছে, তা না, দুই কূলে রক্ষা করতে হবে। তো এটা প্রথা আমি বললাম, এটা একটা সনাতনের প্রথা, সবার জন্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবার জন্য এই প্রথাটা আগে ছিল, এখনো অনেক বাড়িতে রয়েছে, কিছু সংখ্যক বাড়ি থেকে সেটা বিদায় নিয়ে চলে গেছে। তো এই প্রথাগুলো আমাদের ধরে রাখা প্রয়োজন।